ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি এবং আমার পূর্ববর্তী যত পয়গম্বরগণ, যত নবীগণ যে কোনো দোয়া পড়েছেন, তার মধ্যে সবচাইতে একটা দোয়া আরাফের দিনে যে দোয়া পড়ে সেই দোয়া সবচেয়ে উত্তম। সাহাবীরা বলতেছে, নবী হে কোন দোয়া? আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি হচ্ছে সকল নবীদের যত দোয়া পড়েছে এবং আমি যত দোয়া পড়েছি তার মধ্যে হইতে এই দোয়া সবচেয়ে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনে এই দোয়া সবচাইতে বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি 9 জিলহজ, কালকে হাজিরা যে হজ করতে যাবে আরাফার ময়দানে, ওই আরাফার ময়দানে সকল হাজিরা এটা পড়বে এবং প্রত্যেক মুসলমানরা যেন এটা পড়ে। আল্লাহ রাসূল বলে গেলেন, সুবহানাল্লাহ বলি, তা প্রত্যেকে এটা পড়বার চেষ্টা করবেন এই দোয়াটি। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত মানুষ বার করেন, যা অন্য কোনো দিন এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ।